তো আজকে এই পর্যন্ত, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। অবশ্যই সুস্থ থাকবেন, সামনে যেহেতু পরীক্ষা, ঠিক হলে হবে না, অবশ্যই শরীর স্বাস্থ্য সবই ঠিক রাখতে হবে এবং মনও ঠিক রাখতে হবে। এখন মন কিভাবে ঠিক করবেন? গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাবেন, বাদাম খাবেন, দেখবেন যে মন ঠিক হয়ে যাবে। আর যদি আরো ভালো কিছু মাইন্ড ফ্রেশের দরকার হয়, গার্লফ্রেন্ডকে নিয়ে কোনো জায়গায় একটা ট্যুর দিয়ে আসেন 2 দিনের, মন ফ্রেশ। আসসালামু আলাইকুম, আমি সামিউল ইসলাম নাইম। আজকেও আমি একটা নতুন টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা দেখো মনোযোগ দিয়ে, দেখলেই আর কি করতে পারবা। তো দেখো এখানে আমাদের টপিকের নাম কি দেওয়া আছে? লজিক সার্কিট থেকে লজিক্যাল ফাংশন রূপান্তর করা। মানে আপনার এটা হচ্ছে কি সার্কিট, এই সার্কিট থেকে আমরা কি বের করবো? লজিক্যাল ফাংশন। লজিক্যাল ফাংশন জিনিসটা কি? লজিক্যাল ফাংশন হচ্ছে এখানে এফ এর মান বের করতে বলবে মূলত। এটাকে কি ধরি? আমরা একটা ফাংশন ধরি, মানে এটা সরল করার পর এফ এর মানটা কি পাবো সেটা। এখন এখানে সরল কি করব, কি আসবে? এখানে আমাদের ইনপুট দিয়ে নিতে হবে। ধরেন আমি এ বি আর কি দিলাম, সি দিলাম। আবার এক্স ওয়াই জেড দেওয়া থাকতে পারে, পি কিউ আর দেওয়া থাকতে পারে, ইচ্ছা যে কোনো জিনিস দেওয়া থাকতে পারে। তাহলে এ বি সি আই যদি দেওয়া থাকে, তাহলে আমার আউটপুটে এফ এর মান কি আসবে এটা আমরা দেখবো। তাহলে আমরা নর্মালি জানি যে আমাদের কি, এই যে এটা কি গেট, এটা হচ্ছে নট গেট। নট গেট কি করে? বার করে দেয়। তাহলে এটা কার সাথে কানেকশন আছে? শুরুর কানেকশনটা দেখেন, এখানে কানেকশন আছে এর সাথে। তাহলে আমি এখানে কি পাবো? এ বার পাবো। আবার এখানে কি আছে? এই নট গেটটা, এই নট গেটটা আছে সির সাথে, তাহলে এখানে আমি কি পাবো? সি বার পাবো। আবার এই গেটটা কি করতেছে? গুণ করে। এটা কি গেট? এন্ড গেট। এন্ড গেট কি করে? গুণ করে। তাহলে কি করবে? এ বার ইনটু সি বার, এটা করবে। তারপর কি করবে? এইটা পাইলাম। এবার এই গেটে তো কাজ করতে পারবো না, কারণ এই গেটে কাজ করতে গেলে আরো এগুলো ইনপুট লাগবে, এগুলো তো পাইনি। তাহলে এগুলো বের করি। তাহলে এখানে কি আছে? এন্ড গেট আছে। এন্ড গেট কার সাথে কানেকশন আছে? এ আর বি এর সাথে। তাহলে এখানে কি করবে? এ ইনটু বি করবে। আবার নিচেরটা দেখেন, নিচেরটা কি বলা আছে? এ আর কার সাথে আছে? বি এর সাথে আছে। তাহলে কি এ বি, এটা কি এন্ড গেট। এন্ড গেট কি করবে? গুণ করবে। আর তার সামনে কি আছে? ফোঁটা, মানে কি হোল বার করবে। মূলত এটা কি গেট? ন্যান্ড গেট। ন্যান্ড গেট কি করে? গুণ করে আর উপরে হোল বার করে, মানে বার করে। বুঝতে পারছি? এবার এই গেটেরটা বের করতে হবে। এটা কি গেট? এটা হচ্ছে অর গেট। কি গেট? অর গেট। বুঝতে পারছি? এটা একটু যদিও চিত্রটা কেমন হয়েছে এটা ইয়া বুঝে নিন। এটা কি গেট? অর গেট। তাহলে অর গেট কি করবে? এইটা 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 আর এটা কি করবে? যোগ করবে। যোগ করে কি আসবে? তাহলে আস্তে আস্তে এ বার সি বার যোগ এ বি যোগ এ বি হোল বার। বুঝতে পারছি? তো আমাদের এখানে দেখেন, এটার ক্ষেত্রে এটাই হচ্ছে আমার কি ফাংশন। এটাকে বলা হয় কি? বুলিয়ান ফাংশন বা লজিক্যাল ফাংশন। বুঝতে পারছি? কারণ এই যে অপারেশন গুলো যে করছি, এটা কি বুলিয়ানের নিয়ম অনুসারে করছি না? এই জন্য এটাকে কি বলা হয়? বুলিয়ান ফাংশনও বলা হয়। তাহলে তোমরা এটা করো তো দেখি। এটা একটু ভিডিওটা পজ করে এটা করে ফেলো। করে ফেলার পর দেখো আমি করে দিচ্ছি, তারপর তোমার যদি মনে হয় যে না একসাথে ঠিক আছে, তাহলে তুমি পারবে করতে। দেখো এটারও মান আমরা এ বি সি দিলাম। কি দিলাম? এ বি সি। তাহলে এখানে প্রথমে কি আছে? নট গেট। তাহলে এখানে কি পাবো? এবার পাবো। আর এখানে কি আছে? বি আছে। এটা কি গেট? এন্ড গেট। এন্ড গেট কি করে? গুণ করে। তাহলে কি করবে? এ বার ইনটু বি, গুণ করবে। আবার এটার ক্ষেত্রে দেখি, এটা কি? এন্ড গেট। এটা কোথায় আছে? এ আর সি এর সাথে। তাহলে এখানে কি করবে? এ ইনটু সি। আর এখানে কি আছে? ন্যান্ড গেট আছে। ন্যান্ড গেট কি করবে? এ আর কি সি কে, এ আর সি কে হোল বার করবে, গুণ করবে আর কি করে? হোল বার করে। তাহলে এটা কি আছে? নর গেট আছে। নর গেট কি করে? নর গেট আমার যোগ করে কি করে? হোল বার করে, তাই না? যোগ করবে, তারপর কি করবে? হোল বার করবে। তার মানে এই তিনটা জিনিস সে কি করবে? তাহলে এফ এর মান আসবে হচ্ছে কি? এফ এর মান আসবে হচ্ছে এইটা। দেখো প্রথমে এইটা এইটা আর এইটা কি করবে? সে যোগ করবে। তাহলে কি আসতেছে? এবার বি যোগ এসি যোগ এসি হোলবার। বুঝতে পারছেন? আর এই ফোটার জন্য কি আসবে? পুরাটার উপরে হোলবার। বুঝতে পারছি? খুব সহজ না? জাস্ট এগুলো আমাদের খুব কম আসে, কিন্তু আমাদের এগুলো লাগবে। এখন আপনাকে বলবে, এভাবে কোশ্চেন আসে যে এফ এর সরলীকৃত মান নির্ণয় করো, মানে এই মানটাকে আমাদের কি করতে হবে? সরল করতে হবে। বুঝতে পারছি? এখন এখানে সরল বলতে কি বুঝি আমরা? সরল বলতে সহজকে বুঝি, মানে সহজ করা, সরল করা বা সংক্ষিপ্ত করা বা শর্ট করা। জিনিসটা কিরকম? এখানে কি শর্ট করবে? মূলত দেখেন এ বার আছে না, আর বি কি আকারে আছে? গুণ আছে। এবার মানে কি গেট? নট গেট। আর গুণ মানে কি? এন্ড গেট। মানে গেটটাকে তারা কমাবে। এখানে বুলিয়ান সরল বলতে ওরা গেটটাকে কমানোকে বোঝাচ্ছে। বুঝতে পারছি? এখানে গুণ করা, বার করা, আবার হোল বার করা, আবার এখানে কি যোগ করা। এগুলো মানে কি? এগুলো মানে হচ্ছে আমার গেটটাকে কমানো, সরল করা। এই এতগুলো গেট না লিখে কোন গেটটা লিখলে এতগুলো গেটে কাজ করবে, এটাকে কি বলে? সরল করাকে বোঝায়। বুঝতে পারছি? তো এবার আমাদের এই যে ফাংশনটা দেওয়া থাকবে, আমাদের কি করতে হবে? এই সার্কিটটা ডিজাইন করতে হবে। এটাও আসে, ঠিক আছে? এটা উল্টা। তাহলে দেখি আমরা পরবর্তী স্লাইডে। পরবর্তী স্লাইডে আমাদের কি আসে? লজিক্যাল ফাংশন থেকে আমরা কি বের করব? লজিক্যাল সার্কিট রূপান্তর করব। তাহলে এই ক্ষেত্রে রূপান্তর করার ক্ষেত্রে আমরা কি জানি? এফ হচ্ছে কি আউটপুট, আর ইকুয়ালের এই সেটে এগুলো কি? সব ইনপুট। তাহলে যেহেতু এগুলো ইনপুট, তাহলে আমরা দেখতে হবে টোটাল ইনপুট কয়টা। কি আছে? এ
বি আর কি আছে, সি আছে, এর বাইরে কিছু আছে না, যেহেতু নাই তাহলে আমরা তিনটা লাইন করে নেই, একটা এ, এ একটা বি একটা সি, তিনটা লাইন করে নিলাম। ঠিক আছে, নামগুলো দিয়ে দেই এ বি সি। এখন এর উপরে কি আছে দেখেন তো, বার আছে। প্রথমে এই পার্টটা করব, যোগ দিয়ে যে পার্টগুলো ভাগ করা থাকে ওই প্রতিটা পার্ট করতে হবে, এই প্রতিটা পার্টের প্রতিটা অক্ষর নিয়ে কাজ করতে হবে। তাহলে এর উপরে কি আছে, বার আছে, তাহলে এর সাথে কানেকশন দিব। বার কিভাবে হয়, নট গেট দিলে আমরা কি পাই, এ বার পাই। এবার সি বার আছে, সি বার থাকে কি করবো, সি বারের সাথে একটা কি দিব, নট গেট দিব, তাহলে এখানে কি পাবো, সি বার পাবো। এবার এবার আর সি বার কি আকার আছে, গুণ আকার আছে, তাহলে গুণ কোন গেট করে, এন্ড গেট করে, তাহলে এখানে কি দিব, ডি দিব। তাহলে এখানে কি পাবো, এবার সি বার পাবো। এবার পরেরটা দেখেন, পরেরটা কি এ বি, এ মানে কি এটা, আর বি মানে কি এটা, এই দুটো কি আকার আছে, গুণ, গুণ মানে কি গেট, এন্ড গেট। আবার এ বি হোল বার, এ কোনটা এইটা, বি কোনটা এইটা, এই দুটো কি গুণ করবে এবং কি করবে, অল বার করবে, গুণ করবে এবং অল বার করবে। এবার এই তিনটা পার্ট দেখেন, এইটা এইটা এটা, এই তিনটা কি আকার আছে, যোগ আকার আছে, তাহলে যোগ কোন গেট করে, যোগ করে হচ্ছে আমাদের অর গেট, কোন গেট করে, অর গেট করে, তাহলে এই যে এটা হচ্ছে অর গেট, এটা হচ্ছে কিসের মান, এফ এর মান। বুঝতে পারছি, খুব সহজ না, দেখেন সেম ভাবে এটা করে ফেলেন, আমি করে দিচ্ছি, যদিও তোমরা একটু ভিডিওটা পজ করে নিজে ট্রাই করিও, তারপর আর কি এটার সাথে মিলাইও, ঠিক আছে, তাহলে একটু বুঝতে পারবা যে কিভাবে হচ্ছে জিনিসগুলা। তাহলে আমরা এখানেও কি দেখেন, এখানে কয়টা ইনপুট, তিনটা ইনপুট, তাহলে একটা দিলাম এ, একটা দিলাম বি আর একটা দিলাম কি সি। তাহলে এবার এবার কি এখানে নট গেট দিতে হবে, নট গেট দিলে কি পাবো, এবার পাবো। তারপর কি বি আছে, এই যে এখান থেকে বি নিব, এই দুটো কি কি আকার আছে দেখেন, এই দুটো কি আকারে আছে, গুণ অবস্থায়, তাহলে এন্ড দিব। এখন হোল বারটা তো পুরোটার সাথে, তার মানে আমার পুরো কাজটা করে তারপর হোল বারের কাজ করতে হবে, তাহলে ওটা মাথায় নিলে হবে না। ঠিক আছে, এবার এটার কাজ করি, তাহলে কি আছে, এ আর সি কি আকারে, গুণ, গুণ কি এন্ড গেট। আবার কি আছে, এ সি হোল বার, দেখেন এই দুইটার উপরে শুধু আছে, তাহলে এই দুইটার হোল বারের কাজ আমার এখানেই করতে হবে। তাহলে কি আসতেছে, এ আর সি গুণ অবস্থায়, গুণ কে করে, এন্ড গেট। আর এই হোলবার আছে না, হোলবার করে হচ্ছে এই ফোটাটা, মানে এটাকে বলা হয় পুরোটাকে ন্যান্ড গেট। তাহলে এখানে কি পাবো, এসসি হোলবার, এখানে কি পাবো, এসসি পাবো, আর এখানে কি পাবো, বি, আর এই গেস্টে হবে এবার বি। এবার দেখেন তিনটা পাইছি, কিন্তু তিনটা পাইছি, পাওয়ার পর এই তিনটা কি আকারে আছে, যোগ এবং হোলবার। এবার যোগ এবং হোলবার কে করে, নর গেট, কে করে, নর গেট। এখন আপনারা যদি এগুলো না জানেন যে কোন গেটের কাজ কি, তাহলে তো আসলে ভাই করার কিছু নাই, কারণ আপনাকে অবশ্যই প্রথমে এক নাম্বার টপিক দেখতে হবে, এক নাম্বার টপিক না দেখলে কোন গেট কি কাজ করতেছে বুঝতে পারবেন না। আর ওইটা যদি না জানেন কোনো জিনিসই বুঝবেন না আপনি, কারণ আমাদের গেট লাগবেই, গেট ছাড়া কোনোভাবেই সম্ভব না। আমরা প্রতিটা গেটের নাম জানতে হবে, তাহলে এখানে কি হবে, নর গেট, এটাই হচ্ছে কিসের মান, এফ এর মান। তাহলে আমরা কি করবে, এই অর গেট প্রথমে কি করে যোগ করবে প্রতিটা, এবার বি যোগ এসসি যোগ এসসি হোলবার, এসসি হোলবার। এবার কি এই নটের কারণে পুরোটার উপরে হোলবার, দেখছেন মিলে গেছে। তো খুবই সহজ জিনিস এই দুইটা টপিকে। আর আমরা পরবর্তীতে সার্বজনীন প্রমাণ মানে নর গেট দিয়ে কোনো একটা সমীকরণকে আমরা কিভাবে তৈরি করতে হয় ওই জিনিসটাও অনেকবার আসে আসে মানে ওটা সচরাচরই আসে। তো ওইটা আমরা নেক্সট দিন দেখবো, এবং আমাদের প্র্যাকটিস থাকবে, যে প্র্যাকটিস গুলো করাবো এগুলো যদি করতে পারো তাহলে আপনার সকল বোর্ডের কোশ্চেন আপনাদের পারার কথা। আর আমি যেহেতু হাফ দিয়ে ফুলেরা দেখাইছি, আপনি ম্যাক্সিমাম সব বোর্ডের কোশ্চেন করতে পারবেন, শুধু নর গেট অথবা ন্যান্ড গেট দিয়ে প্রমাণ যে সমীকরণগুলো ওগুলো পারবেন না, আর সরলীকরণগুলো পারবেন না। তো আমরা নেক্সট কোন টপিকে সরলীকরণ এবং আমাদের ইয়াগুলো দেখবো, মানে নর গেট অথবা ন্যান্ড গেট দিয়ে কিভাবে বাস্তবায়ন করে ওগুলো দেখবো। আর আমাদের যে প্র্যাকটিস গুলো থাকবে, প্র্যাকটিস গুলো আমি এখানে করাবো, ওগুলো আবার ভিডিও আকারে দেবো, এই ভিডিওগুলো দেখবেন, তাহলে নিজেকে একটু রিকভারি করতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। অবশ্যই সুস্থ থাকবেন, সামনে যেহেতু পরীক্ষা, সিক হলে হবে না, অবশ্যই শরীর স্বাস্থ্য সবই ঠিক রাখতে হবে এবং মনও ঠিক রাখতে হবে। এখন মন কিভাবে ঠিক করবেন, গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাবেন, বাদাম খাবেন, দেখবেন যে মন ঠিক হয়ে যাবে। আর যদি আরো ভালো কিছু মাইন্ড ফ্রেশের দরকার হয়, গার্লফ্রেন্ডকে নিয়ে কোনো জায়গায় একটা ট্যুর দিয়ে আসলেন 2 দিনের, মন ফ্রেশ। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।